সো একজন বলতেছে আপনি একই জায়গার থেকে সেলফি তুলবেন না, একই স্টাইলে আপনি ছবি তুলবেন না, ঠিক এইভাবে আপনি ছবি তোলার সময় একটু নড়ানড়ি করবেন। আরেকজন বলতেছে আপনি যখন ভিডিও মানে মেক করবেন বা ভিডিও শ্যুট করবেন বা রেকর্ড করবেন তখন একটু নড়ানড়ি করবেন, এরম করবেন, কারণ ফেসবুক আপনাকে রোবট ভাববে। আর ইদানিং রিসেন্টলি একটা পোস্ট আমার সামনে এসেছে, আর সেটা হচ্ছে একজন বলতেছে আপনি যদি 720 মেগাপিক্সেলের নিচে কোনো ধরনের ভিডিও মেক করেন সেটা লো কোয়ালিটি কন্টেন্ট হবে। সো এই সব ভুলভাল ইনফরমেশন যে ধরনের মানে কন্টেন্ট ক্রিয়েটররা দিচ্ছে, তারা কিন্তু ছোটোখাটো কোনো কন্টেন্ট ক্রিয়েটর নয়, তারা বাংলাদেশের প্রেক্ষাপটে বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর। তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে, লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। আর তাদের কমেন্ট সেকশনে এই ধরনের ভিডিওর নিচে সকলেই বলতেছে খুব সুন্দর পরামর্শ, আপনি যা বলেছেন 100% সঠিক, আপনি হচ্ছে সঠিক, আপনি আমাদের দিক নির্দেশক, এরকম বহুত কমেন্টস প্রত্যেকটা সেকশনে আছে। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, আর এইসব ঘটনার রিভিল আমি করতে চাচ্ছি কিভাবে সম্ভব এগুলো। হ্যাঁ, সো প্রথমে বলে রাখি যে ফেসবুক নিয়ে যেহেতু কথা বলতেছি, সো ফেসবুকের ভিতরেই আমি থাকবো, বাইরে যেতে চাচ্ছি না। আর আমি কাউকে হেই প্রতিপন্ন বা কাউকে ছোট করে কথা বলতেছি না। মূলত আপনাদের সামনে এই ধরনের যখন কোনো পোস্ট বা ভিডিও আসে তখন আপনারা সকলেই লাইক কমেন্ট শেয়ার করেন, আবার খুব সুন্দর সুন্দর মানে গঠনমূলক কমেন্টসও করেন। সো একজন যদি একটা ভুল ইনফরমেশন দেয় সেটা জাস্টিফাই না করেই আপনারা এটা কেন করেন, আই ডোন্ট নো। সো আর একটা কথা হচ্ছে, মানুষ তার নিজের চোখ দিয়ে সব কিছু দেখে, ঠিক আছে, আর মেশিন হচ্ছে কোনো কিছু চোখ দিয়েও দেখে না, বা মেশিন মানুষ মানুষ যেভাবে দেখে সেইভাবেও কিন্তু কোনো কিছু কাজও করে না। মেশিনের কাজ হচ্ছে শুধুমাত্র মেশিনের ভাষায় সব কিছু বোঝা। এখন আপনাকে বলতেছে যে আপনি সেলফি তোলার সময় একটু নড়ানড়ি করবেন, একই জায়গাতে সেলফি তুলবেন না, ঠিক আছে। এখন আপনার কাছে এটা মনে হতে পারে যে হ্যাঁ তাই তো, একই ধরনের ছবি আমি যদি ফেসবুকে আপলোড করি সেক্ষেত্রে হয়তো বা আমাকে কপিরাইট দিতে পারে, বা একই ধরনের আমি ফটো দিচ্ছি সেক্ষেত্রে আমাকে ডুপ্লিকেট কন্টেন্টে মানে ইস্যু ধরাই দিতে পারে, এরকম টাইপের। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, আমরা তো দেখতেছি চোখ দিয়ে, মানুষটা চোখ দিয়েই দেখে যে এটা মানে অরিজিনাল মানে একই রকম হতে পারে, বাট ফেসবুকে যে অ্যালগরিদম সিস্টেমটা দেওয়া আছে বা যেই প্রোগ্রামিং সিস্টেমে আপনার প্রত্যেকটা কন্টেন্ট অ্যানালাইসিস করার জন্য ফেসবুক সেখানে রেখে দিয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু 100% শিওর থাকুন যে আপনি একই জায়গার থেকে যদি 1000 ছবিও তোলেন একই স্টাইলে, আপনার জীবনও কোনো দিন কন্টেন্ট মানে ওই কন্টেন্টে কোনো ইস্যু আসবে না। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা দেখতেছি চোখ দিয়ে, আর ফেসবুক দেখবে ওটা হচ্ছে অ্যানালাইসিস করবে হচ্ছে তাদের নির্দিষ্ট কিছু মেশিনের ভাষাকে, আর মেশিনের ভাষাটা হচ্ছে বায়ানারি ভাষা। বায়ানারি যারা সম্পর্কে অবগত তারা হয়তো বুঝবেন, আর যারা জানেন না তাদের মানে বেশি টেকনোলজিরও আমাদের দরকার নেই, বায়ানারি ভাষাতেই মূলত সব কিছু অ্যানালাইসিস করবে। সো প্রত্যেকটা ছবি তোলার সাথে সাথেই কিন্তু নির্দিষ্ট কিছু একটা কোড থাকে, কারুর সাথে কারুর কোড মেলবে না। আর ফেসবুকে যেই অ্যালগরিদম সিস্টেমটা দেওয়া আছে সেখানেই সেটা অ্যানালাইসিস করা হবে। সো আপনারা এই নিয়ে কোনো টেনশন করবেন না, বা এই ভুল ইনফরমেশনের কখনোই সমর্থন করবেন না। একই জায়গাতে আপনি লক্ষ কোটি ছবি তুললেও কোনো দিন কোনো ইস্যু আসবে না, কারণ আপনি আর আমি দেখতেছি চোখ দিয়ে, আর ফেসবুক দেখবে তাদের নির্দিষ্ট কোড দিয়ে। ওকে, সেকেন্ড হচ্ছে বড় কন্টেন্ট ক্রিয়েটর, হয়তো এই ভিডিও আপনার সামনেও গিয়েছে, আমিও দেখেছি, আপনি যখন ভিডিও করবেন তখন একটু নড়ানড়ি করবেন, হাত পা নাচাবেন, এরম করবেন, তা না হলে আপনাকে ফেসবুক রোবট ভাববে, তাই না? ভাই ফেসবুক কেন রোবট ভাববে? ফেসবুক কি মানুষ? আমরা তো দেখতেছি নিজেদের চোখ দিয়ে ফেসবুক প্রত্যেকটা জিনিস বায়ানারি কোড দিয়ে অ্যানালাইসিস করবে। বায়ানারি কোডটা কি? 0 আর 1। জিরোতে হচ্ছে অফ, ওয়ানে হচ্ছে ওয়ান, অর্থাৎ ইলেকট্রিসিটি যখন সেখানে প্রবাহিত হবে সেটা সুইচ ওয়ান থাকবে মানে ওয়ান হবে, আর যদি ইলেকট্রিসিটি বন্ধ থাকে সেটা হচ্ছে অফ থাকে। সো মেশিন মূলত এই অন আর অফের মাধ্যমে প্রত্যেকটা ডাটা অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস করার পরেই শিওর হয় যে এটা হচ্ছে অরিজিনাল না আনঅরিজিনাল। সো আপনারা একই জায়গার থেকে কেন আপনারা নড়ানড়ি না করেন, চুপ করে দাঁড়ায় থাকলেও ফেসবুকের যে অ্যালগরিদম বা যেই কোডিং সিস্টেম করা রয়েছে সেখানে আপনাকে জীবনেও রোবট ভাববে না ভাই।
আপনারা এই যে যেই ধরনের উদ্ভাবনী ক্ষমতা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট ক্রিয়েশন করে এই যে যাদের টেক নলেজ নেই মানে প্রযুক্তিগত জ্ঞান নেই তাদের বোকা বানান, আর বোকারা আমরা যারা আছি তারা কমেন্ট সেকশনে ঝড় তুলে দিই খুব সুন্দর পরামর্শ, সঠিক বলেছেন, হ্যান বলেছেন, ত্যান বলেছেন। এটা কেন ভাই? আরেকজন রিসেন্টলি যেটা আসলো যে আপনারা যদি 720 মেগাপিক্সেলের নিচে কোনো কন্টেন্ট তৈরি করেন সেটা লো কোয়ালিটি কন্টেন্ট হবে। এখন আপনার কাছে শুনে খুব মজা লেগেছে, বাট আমি তো দেখে এটা হাসতেছি। এর কারণ হচ্ছে কি, আমার জানা মতে এখনও 720 মেগাপিক্সেলের কোনো ক্যামেরা ফোন এসেছে কিনা আমার জানাও নেই। আপনারা যদি জানেন আমার ইনবক্সে জানায়েন। তবে আমি এটা বলে রাখি যে আপনার অবশ্যই পিক্সেল আর মেগাপিক্সেলের মধ্যে ধারণা থাকা প্রয়োজন। 720 পিক্সেলের নিচে আপনাকে কোনো ভিডিও বা কোনো ভিডিও মেক করতে আপনি যদি মেক করেন সেটা লো কোয়ালিটি কন্টেন্ট হবে। আপনি 720 পিক্সেলের উপরে যদি আপনি বানাতে পারেন সেটা হাই কোয়ালিটি কন্টেন্ট হিসাবে বিবেচনা করবে ফেসবুক। এখন আপনারা বলতেছেন যে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার, নাম নিতে চাচ্ছেন, আমি কাউকে ছোটো করতে চাচ্ছি না, আপনারা বলতেছেন 720 মেগাপিক্সেলের উপরে আপনাকে বানাতে হবে। তাহলে আর এই কন্টেন্টটা যখন এসেছে, অনেক লোকজন, অনেক আমজনতা আমরা আসি, আমাদের সামনে এসেছে, আমরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করে এসেছি, গঠনমূলক কমেন্টস করে এসেছি, মানে ভুলভাল যাই বলবেন সকলেই সমর্থন দেবে। এটা কেন ভাই? সো আপনার টেক নলেজ নেই, কোনো সমস্যা নেই, বাট আপনার তো বুদ্ধি থাকা লাগবে, যে আপনার কিছু জ্ঞান থাকা প্রয়োজন। সেই জ্ঞানগুলো কাজে লাগান। আর এইসব কন্টেন্ট ক্রিয়েটার যারা ভুলভাল মানে ইনফরমেশন দেয়, সেক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে, প্রতিবাদী হতে হবে। কারণ ভুলভাল ইনফরমেশন দিয়ে আপনাদের ভুলভাল পথে প্রবাহিত করে এরা আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে এরা হচ্ছে উপরে উঠতেছে, আর আপনারা সেটা মানে সহ্য করে তাদের পিছু পিছু দৌড়াচ্ছেন। আপনারা মনে করতেছেন তারা আপনাদের বড় ভাই, তারা আপনাদের বড় আপু, তারা আপনাদের উপরে উঠেই নেবে। এটা কোনোদিনও সম্ভব নয়। নিজের যোগ্যতায় এখান থেকে উপরে উঠতে হবে। তারাও নিজের যোগ্যতায় আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে উপরে উঠতেছে, আপনারাও চেষ্টা করুন। বাট আমার ক্ষেত্রে আমি বলতে পারি, আমি কারোর মাথায় কাঁঠাল ভাঙবো না। আমি সঠিক পথে মানুষকে প্রবাহিত করার জন্যই এখানে এসেছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো ইনফরমেশন আপনাদের কাজে লাগে সেটা কাজে লাগান। সো ধন্যবাদ সবাইকে।